ঈদের ছুটিতে আসছে ঝিনাইদহ, কিন্তু কয়দিন বাড়ির ভেতরে বসে থাকা যায় বলেন? আর ঝিনাইদহও তো কিছু ঘোরার বাকি রাখি নাই, তাই ইটস টাইম টু এক্সপ্লোর অ্যানাদার ডিস্ট্রিক্ট। তাহলে বাইক থাকতে আর দেরি কেন, অন্য জেলাও হয়ে যাক এক্সপ্লোর কিছুটা। আর সেই জন্যই বাড়িতে আসার পর দিন আমি চলে আসছি খুলনায় টু এক্সপ্লোর আ নিউ ডিস্ট্রিক্ট, নিউ সিটি অ্যান্ড আ নিউ পিপল। ঝিনাইদহ থেকে খুলনার ডিস্টেন্স 103 কিলোমিটার্স। আমরা কালীগঞ্জ পার হয়ে চলে আসছি। যশোর এখান থেকে 30 কিলোমিটার্স অ্যান্ড খুলনা প্রবাবলি 88 কিলোমিটার্স। দ্যাট মিনস মাত্র 1/4 ডিস্টেন্স পার হয়ে চলে আসছি অ্যান্ড স্টিল উই হ্যাভ 88 কিলোমিটার্স টু গো। অ্যান্ড ঢাকা খুলনা এই রোডটা অ্যাকচুয়ালি খুব বেশি ওয়াইড না, 4 লেন হাইওয়ের মতো না। যেহেতু 4 লেন হাইওয়ের মতন না, সেহেতু আমি তো খুব স্পিডে যেতে পারবো না এবং একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করতে পারবো না। প্রচুর গাড়ির চাপ আছে এই রাস্তায় এবং খুবই ডেঞ্জারাসলি এই রাস্তায় গাড়িগুলো চলে। স্পেশালি ট্রাকও, দেখেন ট্রাকও বেশ ডেঞ্জারাসলি চলে। একটা বিআরটিসি পর্যন্ত, নিরীহ শান্তশিষ্ট বিআরটিসি পর্যন্ত এই রাস্তায় খুবই রেকলেস ড্রাইভ করে। আর গড়াই রূপসার কথা তো বাদ দিয়ে দিলাম। ভাই, বাংলাদেশে যে কয়টা বাস সার্ভিস আছে লোকাল, তার মধ্যে গড়াই আর রূপসা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আপনার লাইফের দাম আপনার কাছে আছে, আপনার ফ্যামিলির কাছে আছে, কিন্তু তাদের কাছে কিন্তু নাই। সো যারা এই রোডটা ইউজ করবেন, আমার বাইকার ভাই ব্রাদারদের প্রতি রিকোয়েস্ট, আপনারা এই রাস্তায় কখনোই এই বাসগুলোর সাথে পাঙ্গা নিতে যাবেন না। আপনাকে এমন চাপ দিয়ে এমন জায়গায় ফালা রেখে যাবে, না পারবেন উঠতে, না পারবেন কাউরে ফোন দিয়া বলতে। সো মোটামুটি এই রাস্তায় সবাই আপনাকে চাপ দেবে, স্টার্টিং ফ্রম আ মোটরসাইকেল। দেখেন, সো বি কেয়ারফুল ইন দিস রোড। ঝিনাইদহ খুলনা রোডটা যারা ইউজ করেন বা করবেন বা করতে ইচ্ছুক, এদিকে আসতে ইচ্ছুক, খুবই সাবধানে রাস্তাগুলোয় রাইড করবেন, কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণ টিউমার আছে। টিউমার মিনস হচ্ছে মানে উঁচু নিচু রাস্তা আর কি। চাপ লেগে লেগে বিভিন্ন জায়গায় রাস্তাগুলো ফুলে গেছে, পারলে আমার গায়ের উপরে চলে আসে। গ্রামের বাড়িতে আসলে যে খাওয়া দাওয়া হয়, অ্যান্ড খাওয়া দাওয়ার মানে কারণে শরীর ফুলে যায়, খুবই আলস্য ভর করে। অ্যান্ড এত ভালো ভালো খাবার, এত ফ্রেশ খাবার, এই ফ্রেশ খাবারগুলো তো ঢাকায় পাওয়া যায় না। মোর ওভার এইখানে আসলেই আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় ঢাকায় প্রায়, কিন্তু দেখা যায় যে গ্রামে আসলে আমার কখনোই গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয় না। তাহলে চিন্তা করেন যে গ্রামের খাবারগুলো এত ফ্রেশ, এত ভালো লাগে আমার গ্রামের খাবার, মানে একবারে অন্যরকম স্বাদ। প্রত্যেকটা খাবারে আলাদা ডিস্টিংটিভ টেস্ট থাকে, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। ন্যাশনাল হাইওয়েগুলা ঢাকার বাইরের, এক্সপ্রেসওয়ে বাদে, এই ধরনের হাইওয়েগুলোর দুই পাশের যে ন্যাচারাল বিউটি, এখানকার যে এনভায়রনমেন্টগুলোর যে মানে একটা অন্যরকম ভাইব, গরমকালে একরকম, বর্ষাকালে একরকম, শীতকালে একরকম, মানে কী যে সুন্দর লাগে। দেখেন এই যে মাথায় এক ধরনের টুপি পরে, মানে এই যে কৃষকের যে হ্যাট, ট্রেডমার্ক হ্যাট, সেই ট্রেডমার্ক হ্যাট পরে হচ্ছে ধানের খেতে কাজ করতেছে। আমরা জাস্ট যশোরে স্নিক ইন করলাম। এখান থেকে যশোর টাউন 15 কিলোমিটার্স। এখান থেকে আমরা ট্রাস্টে থেকে তেল নিব, তেল নিয়ে যশোরে 5 মিনিটের ব্রেক দিব, দেন উইল মুভ টু খুলনা। যশোরে আমার আসার ইচ্ছা ছিল, এবার ফোনও দিছি, আমার ডিপার্টমেন্টের এক ফ্রেন্ড আছে, ওকে ফোন দিছি, ও যশোর বাসা, ও বলছে ও যশোরে নাই, ও গ্রামের দিকে গেছে। তো এবার আর যশোরে থাকা হচ্ছে না। গতবারে যখন আসছিলাম তখন যশোরে ছিলাম বলতে এখানে আসছি, এটা আমার ট্রেডমার্ক ব্রেক দেওয়ার জায়গা। এখানে আমি যে কয়বার বাইক নিয়ে আসছি সববার এখানে ব্রেক দিছি, ওয়াশরুম ব্রেক। শীতকালে এখানে আজকে আর ব্রেক দিলাম না, কারণ গরমকালে এত ওয়াশরুম ধরে না, শীতকালে প্রচুর ওয়াশরুম ধরে। আগাইতে থাকি। যশোরে ট্রাস্ট থেকে তেল নেওয়ার পরে ওখানে কিছুক্ষণ বিরতি দিতে পারি, অথবা বেনাপোলের রাস্তাটা যেদিকে গেছে আর কি, সেই দিকে বিরতি দিতে পারি। পিছনে আমার প্রাইভেট কার আছে, ওকে একটু সিগন্যাল দিতে হবে, নট টু ওভারটেক। সে সিগন্যালটা বুঝতে পারছে, ওভারটেক করে নাই। কিছু প্রাইভেট কার আছে যারা মানে যেতে গিয়ে ওভারটেক করে এই জায়গাগুলোতে। ওরে বাপ রে বাপ, কি রাস্তা এটা, মাই গড, এত বেশি বাম্পি। যশোর এলাকায় একটা জিনিসের প্রাচুর্যতা অনেক বেশি, যেটা বাংলাদেশের অন্যান্য জায়গায় আসলে খুব বেশি দেখা যায় না, সেটা হলো খেজুর গাছ। অ্যান্ড খেজুর গাছটা আমার খুব ভালো লাগে।
খেজুর গাছের জন্য, খেজুরের রসের জন্য, খেজুরের জন্য যশোর এলাকা প্রচুর বিখ্যাত। আমার নানি বাড়ির পুকুরের চারদিকে অনেকগুলা খেজুর গাছ আছে। যশোর এলাকায় প্রচুর খেজুর গাছ, বাট অন্যান্য জায়গায় ইভেন ইফ আমি কুমিল্লা ছিলাম বেশ একটা লম্বা সময়, কুমিল্লাতে আমি কোনো জায়গায় তেমন খেজুর গাছ দেখি নাই। আমি যে কলেজে পড়ছি সেই কলেজের ভিতরে মাত্র একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছে আদৌ খেজুর হইতো নাকি সেটা আমার সন্দেহ আছে। বাট এদিকে কিন্তু একটা গ্রাম, একটা বাড়ি, বাড়ি মানেই খেজুর গাছ। এই যে রাস্তার পাশে ভর্তি খেজুর গাছ। অকটেন কোথায়, অকটেন কোথায়? এই যে এটা ট্যাঙ্কি ফুল। উপরে উঠে গেছে 1100 না, 8.71 লিটার ঢুকছে। ফুল করে নিলাম আবার, কারণ যেহেতু কালকে রওনা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সো এদিকে আর আসা হবে না, এবং ট্রাস্টের ছাড়া অন্য জায়গা থেকে তেল নিতে আমি ঠিক ভরসা পাই না। আমরা ঢাকা থেকে ট্যাঙ্ক ফুল করে চলছি 397.4 কিলোমিটার, অ্যান্ড তেল ঢুকছে 8.71 লিটার, কানায় কানায় পূর্ণ করে একবারে। দেখি মাইলেজ কত পাইছি, আপনারা একটু হিসাব করে দেখেন মাইলেজ কত পাইলাম, আমিও হিসাব করে বলবো না। আমাকে দেখতেছে, আমাকে দেখে হাইও দিছে। ক্যামেরা দেখলে মানুষজন খুব মজা পায়। এরকম একটা এক্সপিরিয়েন্স আমার নাটোর বনপাড়া রোডেও হয়েছিল। ওরা তো আমার পুরা মিউজিকের সাথে সাথে হাই দিয়া একবারে নাচা কুদা করে একবারে পাগল করে ফেলতেছিল। আমি খুব এনজয় করছিলাম ওদের, এরাও এনজয় করতেছে। আমরা বিরতি দেব আরবপুর বাস স্ট্যান্ডে, আমার সবচেয়ে নস্টালজিক প্লেস, আমার লাইফের অনেক বড় একটা পার্টি জায়গায়, আমার জন্ম যশোরে। এটা আসলে আরবপুর, এখানেই বিরতিটা দেই। এখানেই দাঁড়াই, ওয়েট করি কিছুক্ষণ, একটু রেস্ট করি, মাইলেজটা হিসাব করি। 4 কিলোমিটার চালাইছি, 8.71 লিটার তেল ঢুকছে, 45.62 মাইলেজ। এটা অ্যাকচুয়ালি হাইওয়েতে না, আমি ঢাকার ভিতরে বেশ কিছু জায়গায় চালানো হয়েছে এই তেল দিয়ে। অ্যান্ড তেলের দাম 126 টাকা হওয়ার পরে সব জায়গার তেলের কোয়ালিটি বাজে হয়েছে। আমি হাইওয়েতে 53-54 মাইলেজ পাইছি, বাট সেই জায়গায় আমার বাইক আজকে অনেক কম মাইলেজ দিছে, মাত্র 45 কিলোমিটার। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। রে গরমে বাইক পুরো আগুন হয়ে গেছে, 5 মিনিট মতন রাখছে মাত্র, তাতেই আল্লাহ। আমরা আস্তে ধীরে বের হচ্ছি, বেশিক্ষণ এখানে ওয়েট করতেছি না, কারণ খুলনাতে আমাদের পৌঁছানো লাগবে। আস্তে ধীরে যাই, কেবলমাত্র যশোর। আর গরমের কথা কি বলবো রে ভাই, গরম আছে, চান্দি ছোলা গরম, সেই চান্দি ছোলা গরম পড়তেছে যশোর এলাকায় পুরো। মানে ও রাইড করলে একটু ভালো লাগতেছে, বাট তাছাড়া অবস্থা ভয়ঙ্কর খারাপ। বেশ ওয়াইড রাস্তা, দুই পাশে আবার ছোট্ট একটা সার্ভিস লেন আছে, অ্যান্ড রাস্তাটা ভালো। টিউমার এগুলো তো সব জায়গায় থাকবেই, বাট 2 লেনের রাস্তা হিসেবে এটা বেশ ওয়াইড, অ্যান্ড রাইড করে মজা আছে। ওই যশোর ঝিনাইদহ রাস্তাটার মতন বাজে অবস্থা না, কিন্তু এখানে এই যে সামনে আমার যে অয়েল ট্যাঙ্কারটা আছে, এর তো ড্রাইভার কি মোটোজিপি রেসার নাকি, তো পুরা বাউলি মায়েরা টায়রা একবারে 12টা বাজাইতেছে। খুলনা 53 কিলোমিটার, এরকম স্পিডে যদি আমরা রাইড করতে যাইতে পারি 12টার মধ্যে আশা করতেছি পৌঁছে যাবো খুলনায়। ওই দিক থেকে আমার 4টায় বের হওয়ার ইচ্ছা, 4টায় আমি বের হয়ে যাব, বের হয়ে আশা করতেছি 7টা 7:30টার ভিতরে পৌঁছে যাব। যশোরে কিন্তু প্রচুর এরকম রেলওয়ে ক্রসিং আছে, প্রচুর পরিমাণে, কারণ যশোর এলাকাটা কিন্তু বেশ স্বয়ংসম্পূর্ণ জেলা। এখানে যে রেল স্টেশনটা আছে সেই রেল স্টেশনটা অনেক বড়, অ্যান্ড যশোর বলতে পারেন খুলনা বিভাগের, ইভেন ইফ বরিশাল বিভাগেরও সবচাইতে স্বয়ংসম্পন্ন এবং সবচেয়ে অ্যাডভান্সড জেলা বোধ হয় যশোর। শিক্ষার হার সবচেয়ে বেশি যশোরে, অ্যান্ড ইভেন
খুলনাতে যেহেতু যদিও খুলনা বিভাগের বিভাগীয় শহর, বাট খুলনাতেও আপনি অনেক কিছু পাবেন না যেটা যশোরে পাবেন। যেমন যশোর কিন্তু শিক্ষা বোর্ড, খুলনা কিন্তু শিক্ষা বোর্ড না। এয়ারপোর্ট কিন্তু যশোরে, অনেক কিছু আছে যেগুলো যশোরে আছে, এবং যশোর কিন্তু অনেক বড় জেলা। আপনি কল্পনা করতে পারবেন না যশোর কত বড়। আপনি মানে যাইতে থাকবেন যশোরের রাস্তা দেখবেন আর শেষই হবে না। সেই তুলনায় খুলনা কিন্তু খুব যে বেশি বড় তা কিন্তু না, এবং খুলনা কিন্তু খুব যে বেশি অ্যাডভান্সড তাও কিন্তু না। যশোরে অনেক ভালো ভালো কিছু ইনস্টিটিউশন আছে, কিছু স্কুল কলেজ আছে, জাস্ট আছে, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। খুলনাতে যদিও কুয়েট আছে। যশোরকে আমি যেটা বলতে চাচ্ছি, ইট ইজ আ ভেরি অ্যাডভান্সড ডিস্ট্রিক্ট, এবং যশোরের মানুষজন অনেক ভালো, যদিও যশোরে অনেক গরম। খুলনা যাচ্ছি, চুইঝাল খাবো। চুইঝালের আগে খাইছি। বাসায় যদি আপনি চুইঝাল রান্না করেন, যদি বাসায় রান্না করার রেসিপি জানেন এবং যদি রান্না করেন, দেখছেন বারবার যতবার বলতেই আবার স্পিড চলে আসছে, রেলওয়ে ক্রসিং। উফ, যেটা বলছিলাম, যশোরের চুইঝাল বা খুলনার এলাকার যে চুইঝাল, এই চুইঝাল যদি আপনি বাসায় ঠিকভাবে রেসিপি মেনে বা খুব সুন্দরভাবে রান্না করতে পারেন, তাহলে ওর মতন অতুলনীয় স্বাদ কোথাও পাবেন না। রেস্টুরেন্টে চুইঝালের স্বাদ অ্যাকচুয়ালি খুব একটা ভালো না। রেস্টুরেন্ট যেটাই বলেন আপনি, আব্বাস বলেন, কামরুল বলেন, হোয়াট এভার ইউ সে, কোনোটারই স্বাদ আসলে খুব একটা জুতের না। কারণ এগুলা কমার্শিয়াল, এবং মানে যেই অথেন্টিক চুইঝালের যে মজা, এটা ওইখানে আপনি একদম আসলে 100% পাবেন না। হ্যাঁ, পাবেন না বললে ভুল হবে, পাবেন, বাট 100% পাবেন না। খুলনায় বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, যেমন ওই যে রূপসার যে ঘাট, ওই জায়গাটার নাম আমার ঠিক খেয়াল নাই। আমি 2020-এ প্রবাবলি ওইখানে লাস্ট গেছি, তারপরে আর ওইদিকে যাইনি। ওইদিকে আজকে যাওয়া হবে না, কারণ আমি খুলনায় থাকার প্ল্যান আমার নাই। আমার কালকে যেহেতু ব্যাক করার প্ল্যান, সুতরাং বাড়ি থেকে আমার কিছু কাজকর্ম আছে, ব্যাগটা গুছানো আছে। আমি সকালে বের হবো কিনা তাও আমি জানি না। আমি হয় সকালে, না হয় দুপুরের দিকে বের হব। রাতে রাইড করতে চাচ্ছি না, এমনভাবে রাইড করতে চাচ্ছি যে মানে সন্ধ্যা হয়েছে ভালো কথা, বাট এই সন্ধ্যাটা আমার ইচ্ছা যমুনা সেতু দিয়ে যাওয়া। সো সন্ধ্যাটা যেন আমি ওই ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠে পাই অ্যাটলিস্ট, এরকম টাইমে আমার রওনা দেওয়ার ইচ্ছা। হারাই গেছি মনে হইতেছে, এ কি ধুলা! ও মাই গড! আমি আমার হেডলাইট জ্বালায় দিয়ে, হ্যাজার্ড লাইট অন করে দিয়ে তারপরে যাইতেছি যে ভাই যাই করিস তাই করিস, ওই পাশ থেকে কোনো গাড়ি এসে আমাকে মেরে দিস না। ভয়াবহ ধুলা এই জায়গায়। মানুষজন এই জায়গায় হেলমেটের মানে ভিতরে প্রোটেকশন ছাড়া, ভাইজর টাইজর ছাড়া এগুলো কেমনি রাইড করে হাফ ফেস হেলমেট দিয়ে? ধুলাই তো আমার একবারে দম আটকে যাইতেছে। মনে হলো একটা সাহারা মরুভূমি থেকে বের হয়ে আসলাম, মনে হচ্ছে ধুলার ঝড় উঠছে ওই জায়গায়। এই জায়গাটা পপুলার জায়গা, এখানে আকিজ সিরামিক্সও আছে, না আকিজ রোড এলাকা আর কি। এটা দেখে দেশের বাইরে লাগে অনেক সময় আমার কাছে, অনেক কিছু আছে। আকিজ সিটি জায়গাটার নাম। মেইনলি নওয়াপাড়া, অভয়নগর, যশোর, খুলনার বেশি দূর নাই, আমরা চলে আসছি অলমোস্ট খুলনায়। আমি মেইনলি যার সাথে দেখা করতে আসছি সে হচ্ছে আমার কলেজের খুব ক্লোজ ফ্রেন্ড, আমার কলেজমেট। ওর নাম আশরাফ। ও এখন নেভিতে আছে, খুলনায় পোস্টিং, বেসিক্যালি মংলায় পোস্টিং। ও খুলনা শহরে আসছে, ওদেরকে একটা মেলা হচ্ছে না কি যেন হচ্ছে সেখানে। হি ওন সোর্ড অফ অনার ফ্রম বাংলাদেশ নেভি, আমাদের ব্যাচমেট, খুব সম্ভবত বাংলাদেশ আর্মির 82 বিএমএ লং কোর্স, যেটা তার ব্যাচ কোর্সমেট ছিল। নেভিটা কত কোর্স ছিল এটা আমার ঠিক খেয়াল নাই। আমি আইএসএসবি দিয়েছিলাম 82, 83 দুইটাতেই, বাট ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আই রিসিভড রেড কার্ড ইন বোথ অফ দেম। সো আমার আর ডিফেন্সে যাওয়া হয়ে ওঠে নাই। ডিফেন্সে যাওয়া হইলে হয়তো এভাবে করে বাইকে রাইডও করতে পারতাম না, বাট আলহামদুলিল্লাহ জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয়, খারাপের জন্য হয় না। আশরাফ সোর্ড অফ অনার পাইছে, এটা শুনে আমাদের মাথা পুরো নষ্ট হয়ে গেছিলো। আমরা এত খুশি হয়েছি যে আমাদের ব্যাচ থেকে একটা সোর্ড অফ অনার থাকবে, এটা একটা মানে আনইমাজিনেবল হয়ে গেছিলো। বাট হি অ্যাচিভড ইট অ্যান্ড কংগ্রাচুলেশনস টু হিম, অ্যান্ড হি ইজ বস।
ও জোস, ওর সাথেই মেনলি দেখা করতে যাচ্ছে। ওই আমাকে সকালবেলা ফোন দিছে, আমি ওকে কালকে জিজ্ঞেস করছি যে কোথায়, বলছে আজকে সকালবেলা আমাকে ফোন দিয়ে বললাম আমি খুব ব্যস্ত, আমি তোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই, তুই কোথায় আসছিস তাড়াতাড়ি খুলনা চলে আয়। তা আমি কোনো রকম টিয়া ছাড়াই রওনা দিয়ে দিছি। ও প্রবলেম আমাকে থাকা যাইতে বলবে বা করতে বলবে, বাট থাকা যাবে না, কাল যেহেতু আমি রওনা দিয়ে দিচ্ছি। সো দেখি, ওর সাথে দেখা হলে ভালোই লাগবে। ওর সাথে আমার প্রবাবলি কলেজ থেকে বের হওয়ার পরে একবার দেখা হয়েছে অথবা দেখা হয় না, আমি ঠিক জানি না। আমাদের কলেজের রিউনিয়নে কেউ আসলে হয়তো বা দেখা হয়েছে, তাছাড়া আর দেখা হয় নাই। যাই, খুলনা চলে আসছি তো, এই যে আমরা এখন খুলনা টাউনের ভিতরে, তো ফুলতলা বাজার খুলনা, এখান থেকে বেসিক্যালি সব গাড়ি ঘোড়া ছেড়ে যায়। এখানে থেকে ওকে ফোন দিব, ও কোথায় আছে দেখবো, বা ও এখানে আসলে আসবে। ও যেখানে আছে সেখানে যাইতে পারি আমি, প্রবাবলি ও বিএন স্কুলে আছে। ফোন দিই। এই লাস্ট 20 কিলোমিটার আসতে আমার কষ্ট হয়ে গেছে, খুলনায় ঢুকে তারপরে এটা। এই রাস্তায় প্রচুর জ্যাম এবং গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি, ছোট ছোট। এখান থেকে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে যে বিএন স্কুলে আয়। আমি ভাবছি বিএন স্কুলে মেলা হইতেছে, বিএন স্কুলে মেলায় থাকবো, সেখান থেকে হয়তো বা অন্য কোথাও যাব বা কোথাও বাইরে ঘুরতে যাব। বাট তোমায় আটার সারপ্রাইজ, সে আমাকে ওখান থেকে বিএনএস তিতুমির, দ্যাট মিনস যেটা বাংলাদেশ নেভির একটা ঘাঁটি, ওইখানে নিয়ে গেছে। অ্যান্ড গেস হোয়াট, আমরা ওইখানে জাহাজে উঠছি অ্যান্ড আরো অনেক কিছু করছি। বাট এগুলা যেহেতু কনফিডেন্সিয়াল ব্যাপার স্যাপার, সেগুলো তো আসলে খুব ভালো ছবি নিতে পারিনি এবং কোনো ভিডিও নিতে পারিনি, কারণ বাংলাদেশ নেভি সহ সশস্ত্র বাহিনীর সবকিছুই অ্যাকচুয়ালি এই ধরনের ভিডিও বা ছবি ধারণ করার দণ্ডনীয় অপরাধ। তারপরেও মেলার অল্প একটু গ্লিমস এবং অল্প একটু ছবি আমরা নিতে পারছি। চলেন ওইটুকু আমরা একটু দেখে আসি, যদিও এটা খুবই কনফিডেন্সিয়াল, বাট যতটুকু আমি লিমিটের মধ্যে থেকে নেওয়ার চেষ্টা করছি ততটুকুই আমরা একটু দেখি। I gotta feel it, you don't mean it, while you're sad right now. I gotta feel it, there's something about your eyes. আমরা বানোজা তিতুমিরের ভেতরে আসছি, আমার ফ্রেন্ড নিয়ে আসছে। জাহাজে ওঠার চেষ্টা করব, ওর যে শিপে ও থাকে এখন আপাতত পোস্টিং আছে, সেই শিপে ওঠার ব্যবস্থা করতেছে ও। ওই যে সামনে হেঁটে যাচ্ছে। তো প্রসঙ্গত শিপের ছবি নিতে পারতেছি না, আনতে পারতেছি না। তো এটা রিভার সাইডের একটা রাস্তা, ডান পাশে হচ্ছে পশুর নদী। এই জায়গার ভিউ খুব সুন্দর, একদম নীরব, নিশ্চুপ, শান্তশিষ্ট। এখানে হয়তো বা কোনো ছবি ভিডিও নিতে পারবো না, পারলে হয়তো বা পশুর নদীর একটা ছোট্ট ক্লিপ নিতে পারি, এটাই হবে। এছাড়া যদি শিপের ছবি বা শিপের ভিতরে জিনিসপত্র দেখাতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। তাছাড়া আমার সাথে দেখা হয়ে তোর কেমন লাগলো? বান্দর সাথে দেখা হয়েছে আর কেমন। Every time you hold me, it makes me feel alive. জন্য ব্যাক করতেছি। আমি নিজে এক্সপেক্ট করি না আমার দিন এত সুন্দর যাবে, এত ভালো যাবে। আমার ফ্রেন্ড আশরাফ, ওর সাথে দেখা হইলো। ও খুবই ব্যস্ত, আজকে পয়লা বৈশাখের প্রোগ্রামের জন্য, নববর্ষের প্রোগ্রামের জন্য নেভিতে আছে। সো ওরা জুনিয়র অফিসার তো এখনও। সো জুনিয়র অফিসার হওয়ার কারণে নানা রকম রেসপন্সিবিলিটিস থাকে, নানা রকমভাবে ব্যস্ততা থাকে, অনেক জায়গার অনেক কিছু গুছানো লাগে। সব কিছু করার পরে ও তার মাঝখানে আমাকে টাইম দিছে। অ্যান্ড আমরা বিএনএস তিতুমিরে গেছিলাম, অল্প একটু হয়তো বা ক্লিপ নিতে পারছি, পুরাটা ক্লিপ তো নিতে পারিনি, এটার আইনত নিষিদ্ধ। তো ওইখান থেকে আমরা আবার বের হইলাম, ওখানে লাঞ্চ করলাম, শিপে উঠলাম, শিপের অনেক কিছু দেখলাম, সব কিছু আমাকে একটা ওভারভিউ দিল শিপের যে কীভাবে চলে। যদি এখানে শিপগুলো ছোট, বড় শিপগুলো সব চট্টগ্রামে থাকে অ্যান্ড সিতেও কিছু থাকে। তো শিপে আমার এর আগে উঠা হয়েছে, বাট এরকম ডিটেইল সব কিছু তো আমি জানতাম না। তো দেখা সাক্ষাৎ হইলো, আশরাফের সাথে খুব ভালো লাগলো। অ্যান্ড ও খুবই ব্যস্ত, আমি দেখছি যে আমি আস্তে আস্তে ওর প্রায় 50-60টা ফোন কল আসছে। তো আমি আর ওকে প্যারা দিলাম না, বাট ও যদি ফ্রি থাকতো বা কোনো সমস্যা না থাকতো তাহলে থাকার চিন্তাভাবনা হয়তো বা করতাম। তো আমি আর থাকলামও না, যে রওনা করি চলে যাই। বাট হি ইজ এ গুড গাই অ্যান্ড আই হ্যাভ স্পেন্ট আ রিয়েলি গুড ডে উইথ হিম। থ্যাংক ইউ আশরাফ ফর অ্যাকম্পানিং মি, হোপফুলি উইল মিট এগেন। আমরা এখন খুলনা বাইপাস, যেটা সেই বাইপাস রোড হয়ে খুলনা শহরের বাইরে গিয়ে উঠবো প্রবাবলি।
অ্যান্ড এদিক দিয়ে ঝিনাইদহের জন্য এই যে চলে আসছে বাইপাসের মোড়ে, এদিক থেকে ঝিনাইদহ যাত্রা শুরু করতেছি। যশোরে একটা ব্রেক দেব, যশোরে একটা ব্রেক দিয়ে তারপরে আমরা ঝিনাইদহ চলে যাব। যশোরটা আশা করতেছি সন্ধ্যার দিকে যশোরে ঢুকবো, সেটা হইলে ভালো হবে। এখন অবশ্য রোদের তাপ একটু কম, আর একটা জুস খাইলাম, খুব ভালো লাগলো এই জুসটা, খুব ঘন, ঢাকার মতন পানি দেওয়া না, বেশ ভালো করে লেবু টেবু একবারে সব কিছু, লেমনেড আর কি, জুস না, সো লেবু টেবু সব কিছু খুব সুন্দর করে দিয়ে সুন্দর করে বানানো হয়েছে। বাট এখানে আমার আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হলো আমি আমার ব্যান্ডানাটা হারাই ফেলছি। আমি ব্যান্ডানাটা খুলে যে কোথায় রাখলাম, বাইকের উপরে রাখছিলাম বা কোথায় যে রাখছিলাম, পড়ে গেল, কখন পড়লো আই ডোন্ট নো। ব্যান্ডানাটা আমার অনেক প্রিয় ব্যান্ডানা ছিল এবং মাথাটা ঘামলেও এটা খুব ভালো প্রোটেকশন দিত। আই এম ফিলিং স্যাড, ব্যান্ডানাটা হারাই গেল, কি একটা অবস্থা। আমার ব্যান্ডানাটা তাহলে কি হবে এখন? আরেকটা নতুন কিনতে হবে। বিকালের এই মৃদুমন্দ আলোয় রাইড করাটা কিন্তু খুব ভালো লাগে, প্রবাবলি রাইড করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাইম এটা। যে মানে যে লাইটটা আসে, যে অ্যাম্বিয়েন্সটা আসে, যে ভিউটা আসে, এটা জাস্ট অসাম। ক্যামেরায় এটা জোস আসবে, জোস আশা করি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি অনেক টায়ার্ড, কথা বলার মতন আসলে আর এনার্জি নাই। সারাদিনে অনেক রাইড করা হয়েছে, প্রায় 200 কিলোমিটার্সের বেশি রাইড করে ফেলছি আজকে সারাদিনে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আস্তে ধীরে রাস্তায় রওনা করি। এই রাস্তাটা এমনিতেই খারাপ, রাতের বেলা কি হবে। আমি আবার ভাইজার চেঞ্জ করে ফেলছি, ক্লিয়ারটা লাগাইছি, পিছনের যে আমার সিগন্যালিং লাইট আছে হেলমেটে, সেই লাইট ইনস্টল করে সেটা লাগাইছি, জ্বালাইছি, তারপরে ডিআরএল তো জ্বালানো আছেই। আশা করি সুস্থ সুন্দরভাবে ফিরে যাব। সুস্থ সুন্দরভাবে ফিরতে পারলে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই সব পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। এবং অবশ্যই এই ধরনের লোকাল বাসগুলো থেকে দূরে থাকবেন, এরা কিন্তু ডেঞ্জারাস, এরা কিন্তু আপনাকে একবার পিছিয়ে ফেলে চলে যাবে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।